নদিয়ারে নির্মা বিষ্ণু প্রিয়ার বুকে সকালে সাজে তোমার নামে ওই সকালে সাজে তোমার নামে সুখে সাজিবা দয়ালে বন্ধু করুণা সিন্ধু বাবা শ্যামরা দয়ালে বন্ধু এটাই রঘুনাথ ফিরে গেল বাড়িতে কিন্তু ওই যে গৌর দেখার পর আমায় এতদিন দেখেনি আর যেই না গৌর দেখে ফেলেছে আর সংসারে এতটুকু সময়ের জন্য মন টিকছে না, ছটফট করছে শুধু কৃষ্ণ দর্শন গৌর দর্শনের জন্য, মানে এত উদাসীন হয়ে গেল। এইবার গার্জেন বাড়ি সবাই আলোচনা করলো এর কাঁধে একটা জল চাপাতে হবে। আমাইরা এই কাঁধে জল চাপানো মানে বোঝো তো কি গো? এগুলো ঠাকুমাদের কথা, আমাদের কথা নয়। বলে ছেলেটা খুব উৎপাত করতেছে, কাঁধে একবার একটু জল চাপিয়ে দাও। এই জল চাপানোটা কি গো? হ্যাঁ, একটা বিয়ে দিতে হবে। এর বিয়ে দিলে মাথা থেকে কৃষ্ণ নামের ভূতটা নেমে যাবে। বলে বিয়ে দিতে হবে, কিন্তু রঘুনাথ ছোটবেলা থেকে ওই দিকে কোনোদিনই লালসা ছিল না, কোনোদিন নারী বদনই দেখেনি। সাবধান, একটা কথা বলে যাই, সরাসরি নারী বদন দেখা মানেই পাপ, জানো তো? মানে আমার দাদা ভাই বাবা ঠাকুর ভাইদের বলে যায়, যদি বলে এটা মমিতা বলে যাচ্ছে না, আমার কথা এটা আমার কথা নয়। সরাসরি কোন নারীর বদন দেখলেই অপরাধ। তাহলে কি করতে হবে? এইটা উৎসব হচ্ছিল, মানে জন্মদিন পালন। সেদিন বৃন্দাবনের প্রত্যেকটা মা কেঁদেছিল, যদি আমরা কোনোদিন গোপালের মা হতাম তাহলে আমরাও তো একটা দিন আমার গোপালকে কোলে করে আদর করতে পারতাম। ভক্ত বাৎসল্য ভগবান সেদিন বলেছিল তথাস্তু তাই হবে। আমি কথা দিলাম প্রত্যেকের মনোবাসনা আমি পূর্ণ করব। তো যেদিন ব্রহ্মা গরু বাছুর রাখালদের চুরি করল, সেই দিন ভগবানের মনে পড়ে গেল সেই প্রতিশ্রুতি দেওয়ার। নিজে রাখাল হয়েছে, নিজে গরু হয়েছে, প্রত্যেক ব্রজমার কোলে গিয়ে আদর ভালোবাসা পেল। কাজ হয়ে গেল, ভক্তের মনোবাসনা পূর্ণ হলো, আর ভগবানের ইচ্ছাটাও পূরণ হয়ে গেল। তো এইবার গরু চুরি করেছিল বাবা, পরের দিন কৃষ্ণ সবাইকে ডেকে নিয়েছিল, কিন্তু একজনকে ডাকেনি, সেটা হলো আমার শ্রীরাম দাদা। ভুলে গেছে শ্রীরামের কথা। আর শ্রীরামের একটা প্রতিজ্ঞা ছিল, কৃষ্ণ তুই যতদিন না আমায় ডাকবি আমি ততদিন এই গুহা থেকে পার হব। বসে রইল অভিমান করে, আর অভিমান করে বসে থাকতে থাকতে বাবা দাবার যুগ শেষ, কলি যুগ আগত। আর দেখবেন বাবা, এই বৃন্দাবনে, শুধু বৃন্দাবনে নয়, প্রত্যেকটা হরিবাসরে একটা নিয়ম আছে। কি নিয়ম? শুধু কীর্তনিয়ার কপালে চন্দন নয়, প্রত্যেকটা ভক্ত বসে থাকলে তাদের কপালে চন্দন দিতে হয়। কেন? এটা মহাপ্রভু শ্রীবাস সঙ্গনে যখন কীর্তন করেছিল, আমার দাদা নিতাই চাঁদকে বলেছিল, দাদা যাও তুমি প্রত্যেকটা ভক্তের কপালে চন্দন দিয়ে দেখো তো সবাই ব্রজ থেকে ফিরেছে তো। এই জন্য চন্দনটা দেওয়া, সবাইকে দেখে নিয়েছিল নিতাই চাঁদ। তো সবার কপালে চন্দন দিল,
সবাই এসেছে, কিন্তু একজন আসেনি, সেটা হলো আমার দাদা নিতাই চাঁদ। হরি বল দাদা শ্রীদাম দাদা নিতাই চাঁদ এসে বলছে, ভাই সবাই এলো, ওই শ্রীদাম দাদাকে তো দেখতে পাচ্ছি না, সে কি সর্বনাশ, তার মানে সেই গুহতে লুকিয়েছিল, আমি শ্রীরামকে ডাকিনি বলে শ্রীরাম বার হয়নি। বলে দাদা তুমি এক্ষুনি ব্রজে যাও, আর ব্রজে গিয়ে আমার শ্রীরাম দাদাকে নিয়ে এসো। নিতাই চাঁদ ছুটলো বৃন্দাবনে, আর বৃন্দাবনে গিয়ে দেখে না বাবা গিরি গোবর্ধনের গুহার নিচে। যারা যাবেন বৃন্দাবনে দেখবেন ওই জায়গাটার নাম হচ্ছে ধোকা গুহা। কেন? কৃষ্ণ ধোকা দিয়েছিল, ডাকেনি বলে ওই গুহাটার নাম হলো ধোকা গুহা। সামনে একটা বিশাল বড় পাথর ঢাকা দেওয়া, শ্রীরাম দাদা ভিতরে ওই কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছে। নিতাই চাঁদ শুনতে পেল, এই তো শ্রীরামের কণ্ঠস্বর। যেই না ওই পাথরটা সরিয়েছে, দেখে না বাবা খুব লম্বা চওড়া মানুষ একজন বসে বসে। আমার লম্বা হবে না? সত্যযুগের মানুষ 21 হাত, দাপরের হরিবল ত্রেতার মানুষ হচ্ছে 14 হাত, দাপরের মানুষ হচ্ছে 7 হাত, আর কলির মানুষ হচ্ছে যে যার হাতে 3.5। তাহলে 7 হাত মানুষ দাপরে, তার শ্রীরাম দাদা 7 হাত মানে কত লম্বা, আর নিতাই চাঁদ তো কলিকালে চলে এসেছে 3.5 হাত, মানে বেটে মানে কতটা আপ ডাউন হয়ে আছে। এইবার যেই না শ্রীরাম দাদা হাত ধরে বের করেছে, বাবা হাত বড় লম্বা চওড়া। তা শ্রীরাম দাদা তো চিনতে পারছে না। শ্রীরাম বলে নাই যে কে তুমি? বলে আমি তোর বলাই দাদা। ওমা বলাই দাদা, তাই এইটুকু হয়েছো কেন? তুমি তো আমার বলাই দাদা নয়। তুমি বলাই দাদা হবে কেন? তাহলে তুমি এইটুকু হয়ে গেলে কেন? বলে আরে পাগল, এটার দাপর যুগ নয়, এটা কলি যুগ। আমি কলি যুগে তো নিতাই চাঁদ হয়েছি, আজ 7 হাত নয়, এবার 3.5 হাত হয়েছে। তা তুমি যদি আমার বলাই দাদা হলে, তাহলে আমার কানাই কই দেখাও। বলে আছে তোর কানাই হয়ে এসেছে। এসেছে ব্রজরে কালো সখা দেবরিয়া, আমাদের সোনা উলুধনি মাইরা এসেছে রজনী বাবা, কালো সখা দেবরিয়া, আমাদের সোনা দেবরিয়া। এসেছে রজরে বাবা, এসেছে রজরে বাবা, কালো সখা দেবরিয়া, আমাদের সোনার নদিয়া। ওটারে কালো বাবন নাই, কালো বাবন নাই, ও বাবা কালো বাবন নাই, কালো বাবন নাই। রাই রাই অঙ্গনে বল বলে রাই, রাই অঙ্গনে বল বলে তোরা দেখো আমাদের সোনার নদিয়া। এসেছে ব্রজের বাবা, এসেছে ব্রজের বাবা, কালো সখা দেবরিয়া, আমাদের সোনার নদিয়া। ওই এসেছে ব্রজের বাবা, এসেছে ব্রজের বাবা, কালো সখা দেবরিয়া, আমাদের সোনার নদিয়া, আমাদের সোনার নদিয়া, নিতাই চাঁদ 3.5 হাত কি করে ঠিক হবে? এমন করে বাবা
নিতাই চাঁদ শ্রীদাম দাদার কাঁধে উঠে এমন করে চাপ দিয়েছে, মানে একের চাপে একেবারে সাদা তাকে 3.5 হাত এলো নদিয়ার মাটিতে। আমার মহাপ্রভু বললেন, শ্রীদাম এইভাবে তো আসা যায় না, সশরীরে তুমি এসেছো, এভাবে নয়, আবার তোমাকে জন্ম নিতে হবে। আসবে কোথায়? যাও হুগলি জেলায় খানাকুলের মাটিতে, খানাকুলের মাটিতে তোমার নাম হবে শ্রীরাম নয়, ওটা দাপরেতে ছিল, কলিতে হবে তুমি অভিরাম ঠাকুর। তাহলে হুগলি জেলায় খানাকুলে আছে অভিরাম ঠাকুরের শ্রীপাদ শ্রীরাম দাদা। আবার এই হুগলি জেলাতেই জন্ম নিচ্ছে কোথায়? আদি সপ্তগ্রামে জন্মে নিল দাসের ঘোড়া। আদি সপ্তগ্রামে জন্ম নিল দাসের ঘোড়া। আদি সপ্তগ্রামে জন্মে নিল দাসের ঘোড়া। আদি সপ্তগ্রামে জন্ম নিল দাসের ঘোড়া। আজ মনুধ্বনি হরি হরি গ্রামের মাটিতে হিরণ্য দাস আর গোবর্ধন দাসের ঘরে অবতীর্ণ হলেন, যার নাম হল রঘুনাথ দাস। আমায়রা বাবার নাম হলো গোবর্ধন দাস, জ্যাঠামশাইয়ের নাম হলো হিরণ্য দাস। এরা জমিদার, মানে বড় লোক নয়, বড় লোক বলে কম বলা হবে, জমিদার। মানে এদের বাবাদের ইন্দ্রের মতো সম্পত্তি, ইন্দ্রের মতো। এত বড় লোকের মানুষ হয়েও একটা পুত্রের জন্য 7 ঠাকুরের কাছে মানত করেছে। কেউ মায়েরা, আপনাদের কাছে আমি একটা কথা বলে যাই, অনেকে বাবা দেখবেন 4-5টা কন্যা সন্তান হলে একটা ছেলের জন্য 7 ঠাকুরের কাছে কাঁদে, কাঁদে না? কোথাও কাঁদতে হবে না, আমি বলে যাচ্ছি, বিশ্বাস। চলে যাবেন রাধাকুণ্ডের তীরে, বৃন্দাবন উত্তরপ্রদেশ। ওই রাধাকুণ্ডের তীরে গিয়ে ওই রাধাকুণ্ডে একবার স্নান করতেন। কেন বললাম? কারণ আমরা মনুষ্য করে বাবা সব তীর্থে স্নান করা সম্ভব নয়, কারণ মানুষের এখন টাইমের কত দাম, সময়ের কত দাম, অর্থেরও দরকার। সব তীর্থে ঘুরতে গেলে যদি যেতে না পারে চলে যাবে রাধাকুণ্ডের তীরে। কেন বললাম রাধাকুণ্ডের তীরে যেতে? ওই রাধাকুণ্ডে যদি স্নান করেছ তো বাবা আর কোথাও স্নান করা লাগে না, ওই একটা জায়গায় স্নান করলে সব তীর্থে স্নান হয়ে যায়। কেন? যেদিন আমার ভগবান কৃষ্ণ অরিষ্টাসুরকে বধ করেছিল, অরিষ্টাসুর মানে ওই একজন অসুর, মানে গাভী রূপ ধারণ করে কৃষ্ণকে মারতে এসেছিল। তো যখন আমার ভগবানের ওই যে ধবলী শ্যামলী কালী কমলির ভিতরে বাবা ঢুকে পড়েছিল ওই অসুর রূপী গরুটা, ভগবান চিনল কি করে যে ওটা অসুর? প্রত্যেকটা গাভী চড়ছে, প্রত্যেকটা গাভীর ওই মাটিতে ছায়া পড়ছে, কিন্তু অরিষ্টাসুর ওর দেহের কোনো ছায়া পড়ছে। তখন ভগবানের জানতে দেরি হলো না, আমার কোনো গরুর মধ্যে কোনো গরু নয়, ও নিশ্চয় কোনো অসুর এসেছে আমাকে বধ করতে। তখন ভগবান কৃষ্ণ কি করেছিল? ওই গাভীটার পাটা ধরে বন করে ঘোরাতে ঘোরাতে একেবারে মেরে আছাড়, মানে কৃষ্ণকে মারতে এসেছিল, ভগবান এমন আছাড় মেরেছে বাবা 4টে পা ভেঙে হরি বল হয়ে গেছে। কিন্তু হলে কি হবে? ভগবান ওই ভক্তকে কিন্তু চরণ ছাড়া করেনি। দেখেন ভগবান কৃষ্ণের চরণে আছে ওই ঘোষ পদের চিহ্ন। হ্যাঁ,
ভগবানের চরণে এই যে 19টা চিহ্ন, তার ভিতরে একটা চিহ্ন ওই গোষ পদের চিহ্ন, মানে গরুর পায়ের খুর, মানে অরিষ্টাসুরকে বধ করে আর তার পায়ের উপরে, তার মাথার উপরে ভগবান নিজেই নৃত্য করেছিল। আর নৃত্য করতেই ওই পায়ের খুরের চিহ্নটা ভগবানের চরণে চলে এলো। কিন্তু অরিষ্টাসুরকে বধ করে আমার ভগবান কৃষ্ণের সর্বশরীরটা পাপী হয়ে গেল। কেন? মনে রেখো বাবা, গো হত্যা করা মানে মহাপাপ, মহাপাপ। ভগবানকে পর্যন্ত ছাড়েনি। যেই না রাধারানীর কাছে গোবিন্দ দাঁড়িয়েছিল, রাধারানী বলে উঠলেন, দাঁড়াও, ছি 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 ছি, তুমি পাপী হয়েছো। পাপী? রাধে, তুমি জানো না ওটা গাভী মাতা ছিল না, ওটা গোমাতা নয়, ওটা তো অরিষ্টাসুর। বলে শোনো, অরিষ্টাসুর হোক আর যেই হোক, গোমাতার রূপটা তো ধরেছিল। তাহলে তুমি গোমাতাকে হত্যা করেছো, তার জন্য তুমি মহাপাপী। ঠিক আছে, তাহলে রাধে তুমি একবারে বলে দাও, আমি সকল পাপ থেকে মুক্তি পাবো কি করে? একটু চিন্তা করেন মা, যিনি বিশ্বের শ্রেষ্ঠ মালিক ভগবান, তিনি রাধার চরণ ধরে বলেছিল, বলো রাধে আমি মুক্তি পাবো কি করে পাপ থেকে? তখন রাধারানী বলেছিল, শোনো, মুক্তি যদি পেতে হয় তোমাকে তীর্থে তীর্থে স্নান করতে হবে। মানে জগতে যত তীর্থ আছে সেই তীর্থে 12 বছর তীর্থ ভ্রমণ করে তোমাকে কাটাতে হবে, আর প্রত্যেকটা তীর্থে তোমাকে ডুব দিতে হবে, তবে যদি মুক্তি পাও। কবি বন্ধুই আমারে বলেছিল, রাধে গো, যাকে আমি এক পলক না দেখে থাকিতে পারি না, যাকে আগে বিন্দু না দর্শন করিলে আমি আমার এই দেহের প্রাণ চলে যায়। তারে বলো বলো রাধে, আমি কেমন করে, আমি কেমন করে 12 বছর তীর্থে তীর্থে কাটাইব, বলো প্রেম তুমি করুণা করে আমার উপায় বলে দাও। আমি তোমাকে ছেড়ে 12 বছর কাটাতে পারবো না। রাধে তুমি বলে দাও, তোমাকে ছেড়ে আমি 12 বছর তীর্থে কাটাতে পারবো না। যাকে আমি এক পলক না দেখে থাকতে পারি না, যার দর্শন না করলে আমার হৃদয়ে যে যন্ত্রণা আমি কাউকে বলতে পারি না, তাহলে কি করে আমি 12 বছর তীর্থে কাটাবো? তার থেকে রাধে একটা কথা বলবো, বলো বধূ কি কথা? রাধে গো, যদি সকলে তীর্থকে আমি এক জায়গায় ডাকি, আর সেই তীর্থে যদি আমি স্নান করি, তাহলে আমার পাপ মোচন হবে। তারা রাধারানী বলছে, হ্যাঁ কেন হবে না, যদি তুমি সব তীর্থকে ডাকতে পারো, সবাইকে কিন্তু সবার রূপে আসতে হবে, আমি নিজে চোখে দেখবো সব তীর্থ এলো কিনা, তারপরে হবে। ঠিক আছে, এইবার প্রাণ অভিনয় নিজে পাপ থেকে মুক্তি পাওয়ার জন্য সকল তীর্থকে যখন আহ্বান করলেন, এ বাবা কাগজ রাখ বাবা, পরে যখন দল ওঠানামা করবে তখন দিবি, এখন রাখ। হরি বল। যখন ওই ভগবান সমস্ত তীর্থকে বাবা আহ্বান করলো, গঙ্গা যমুনা সরস্বতী প্রভাস বৃন্দাবনে যমুনা সব যত জগতে প্রয়াগ হরিদ্বার যত যত তীর্থ আছে সমস্ত তীর্থের জল এক জায়গায় এসে এসে বলে, প্রভু বলে দাও আমাদের কাজ কি? বলে অন্য কোনো কাজ নয়, তোমরা সবাই ভগবান নিজের বাঁশিটা দিয়ে একটা কুণ্ড করেছে, তা কৃষ্ণ যেমন পাকা, আমার ভগবান কুণ্ডটা করেছে পাকা, আর সমস্ত তীর্থকে বলছে তোমরা শোনো, সবাই জল হয়ে এই কুণ্ডেতে বসো। সমস্ত তীর্থ জল হয়ে কুণ্ডে গেল। এইবার কুণ্ডে স্নান করেছি, স্নান করে যেই না রাধারানী
চরণটা ছুটে যাবে গোবিন্দ আমার। সখীগণ বলে উঠে দাঁড়াও দাঁড়াও, ওইভাবে নয়, ওইভাবে নয়, তুমি এখনো পাপী আছো, এখনো পাপী আছি। আমি তো সব তীর্থকে ডাকলাম। বলে তীর্থকে ডেকেছে তো বটে, তীর্থ তখন পবিত্র হয় যতদিন না রাধারানীর চরণ ধুলা পায়। তুমি ডেকেছ, সবাই জল হয়ে ওখানে রয়ে গেল, তুমি স্নান করলে, ওই রাধারানীর চরণ ধুলা কেউ পেয়েছে? ভগবানের মাথায় হাত পড়ে গেছে, সর্বনাশ। তাহলে কি হবে? ঠিক আছে, আমি আবার আরেকবার ডাকি। বলে শোনো, তোমার এই জল হয়ে গেল অপবিত্র, তুমি মহাপাপী, তাহলে এই জলে স্নান করেছো মানে অপবিত্র, তাহলে আবার কুণ্ড করতে হবে। কে করবে? শ্রীমতী রাধারানীর হাতের কঙ্কন খুলে নিজে একটা কুণ্ড তৈরি করলো, আবার আহ্বান করলো। এইবার আহ্বান করে রাধারানী বসিয়াছি, সমস্ত তীর্থগুলো এসে রাধার চরণে ধরেছে। আর যেই না রাধার চরণ ধরল, রাধার চরণ পরশে তীর্থ পবিত্র হয়ে গেল। এইবার যেটা আমার শ্যাম সৃষ্টি করলো ওটা হলো শ্যামকুণ্ড, রাধা সৃষ্টি করলো কঙ্কন দিয়ে ওটা হলো রাধা কুণ্ড। দুটো কুণ্ডের জল। এইবার সখীরা চালাকি করে বলছো, শোনো, তোমার জল যেন এদিকে না আসে, মানে রাধা কুণ্ডে যেন না আসে। বলে কেন? বলে তুমি তো পাপী, তুমি তো পাপী, তাহলে ওই জলটা পাপ, তাহলে ওই পাপ হওয়া জল যদি রাধার চরণে আসে তাহলে রাধাও তো পাপী হয়ে যাবে। তখন গোবিন্দ বললেন, ব্রজ গোপীগণ, এই জগৎ সংসারে কেউ যদি পাপ করে, আমার গোবিন্দ পাপের বিচার করে। দেখো তো ও কত পাপ করেছে, কিন্তু কেউ যদি অপরাধ করে আমার রাধা চরণ ধরে, আমার রাধা রানী কোনোদিন বলে না দেখো একবার খাতা খুলে ও কত পাপ করেছে। আমার রাধা রানী বড় করুণাময়ী, আমার রাধা রানী বড় কৃপাময়ী, রাধা রানী বড় প্রেমময়ী। যত বড় বড় মহাপাপী হোক না কেন, যদি একবার রাধা চরণ ধরে, আমার রাধা রানী কোনো বিচার না করি, কোনো শাস্তি না দিয়ে তাকে চরণ তলে আশ্রয় দেয় গো। তোমারে হলো না বলে তাকে চরণ তলে আশ্রয় দেয় গো। এইবার দুটো জল এক করে দিল, রাধা কুণ্ডের জল শ্যাম কুণ্ডে এলো, শ্যাম কুণ্ডের জল রাধা কুণ্ডে এলো। তাহলে বুঝলাম কি মা, হাজার তীর্থে যাওয়ার দরকার নাই, একটা তীর্থে যাও বৃন্দাবন, আর বৃন্দাবনে গিয়ে কৃপা করে রাধা কুণ্ডে, সে যদি রাত 12টার সময়ও যাও স্নানটা যেন করা যায়। অনেকে আছে বাবা সন্ধ্যা হয়ে গেল, টুরিস্ট বাসে গেছে, সন্ধ্যা হয়ে গেল, মাথায় একটু জল ছিটিয়ে দিয়ে চলে এলো। না, যত রাত হোক, যত দুপুর হোক আর সকাল হোক, ভুল করে যেন রাধা কুণ্ডে স্নান না করে ফিরো না। কারণ যদি রাধা কুণ্ডে স্নান হয়ে যায় তাহলে সব তীর্থে স্নান হয়ে যায়। আজকে আমিও বলে যাই, যদি কারোর পুত্র সন্তানের জন্য কাঁদো, চলে যাবে রাধা কুণ্ডে, স্নান করবে করে আমার রাধা রানীর কাছে একবার আঁচল পেতে একবার নয়ন জল দিয়ে বলো, রাধে তুমি আমার কোলে একটা কৃষ্ণ ভক্ত সন্তান দাও। আমার বিশ্বাস যদি কেউ ভক্তি ভরে নয়ন জলে আমার রাধারানীর কাছে কেউ আরতি জানাতে পারে, অবশ্যই করে তার কোল আলো হবে। যেটা জমিদার হিরণ্য দাস আর গোবর্ধন দাসের ঘর আলো করে এসেছিল, ওই রাধা কুণ্ডে রাধারানীর কাছে মানত করে রঘুনাথ দাসকে পেয়েছিল। কিন্তু আমরা মা গুলো কি করি জানো? ভগবানের কাছে বলি, ঠাকুর চাকরিওয়ালা ছেলে দাও, ডিগ্রিওয়ালা ছেলে দাও। কই কোনো মা তো বলে না যে আমার একটা কৃষ্ণ বলা পাখি দাও। সে তুমি তাকে লেখাপড়া চাকরি মতো যা দাও দেবে, ওসব আমার কোনো দাবি দাবা নেই, শুধু যেন সে মানুষের মতো মানুষ হয়। শ্রী শ্রী রামকৃষ্ণ ঠাকুরের বই যারা পড়বেন, ঠাকুর সবাইকে একটা কথা বলতো না, তোদের চৈতন্য হোক, তাই না? আচ্ছা বাবা, আমাদের এত পড়াশোনার ডিগ্রি আছে, আমাদের চৈতন্য নেই? বলে হ্যাঁ আছে। মানুষের মতো দেখতে হলে তারে মানুষ হয় না। মানুষ তাকে বলবে যার হৃদয়ে মনুষ্যত্ব জ্ঞান আছে। শুধু মানুষের মতো দেখতে বলে তুমি মানুষ নও,
আগে মনুষ্যত্ব জ্ঞান অর্জন করো, সদ্গুরু বৈষ্ণব চরণ ধুলা নাও, পিতা মাতাকে সম্মান করো, তবেই তুমি মানুষ। জগতের সবাই বলে তুমি ভালো, তবে তো ভালো, নিজে যদি ভালো ভালো তো ভালো না, কখনো না। তো আজকে সন্তান মানুষ করবে বাবা, বাবা নয়। কেউ যদি মনে করে বাবা ছেলে মানুষ করবে, না, ছেলে মানুষ করবে মা। ছেলের আধ্যাত্মিক চেতনা দেবে ও মা, বাবা নয়। হরি বল। বাবা যেটা পারবে না সেটা মা পারবে। যার জন্য আমার চৈতন্য মহাপ্রভু বাবার পরিচয়ে নয় মায়ের পরিচয়ে এসেছে। নাম নিয়েছেন কি গো? সচ্চিদানন্দন গৌরাঙ্গ সুন্দর। কেউ কিন্তু বলি না আমরা জগদানন্দন গৌরাঙ্গ সুন্দর, কারণ বাবার নাম জগন্নাথ, মায়ের নাম সচি ঠাকুর। বাবার নামে এলো না কেন? আপনারা কলির মানুষ, আমি কলির মানুষ, ভগবান কলির ভগবান। তাহলে আপনারা বাবার পরিচয় পরিচিত, আমি আমার বাবার পরিচয় পরিচিত। আর এই পৃথিবীতে যার বাবার ঠিক নেই সমাজ কলঙ্কিত করে বলে না ওর জন্মের ঠিক নেই। কত কত কথা বলি, যদি আমি বাবার নামটা লিখতে না পারি, একবার যে মা দিল ব্যথা সে মা রইল কথা। মায়ের কোনো পরিচয় নাই, বাবার ঠিকানাটা লাগবে কলিযুগে। তাহলে বাবার পরিচয় যদি আপনারা আমরা পরিচিত হই, আমার চৈতন্য মহাপ্রভু কেন হচ্ছে না? কেন মার পরিচয় পরিচিত হলো? এটাই তত্ত্ব, এটাই জানতে হবে। কারণ বাবা যেমন বাবা সন্তানকে ভালোবাসে, মাও সন্তানকে ভালোবাসে। বাবার ভালোবাসা হলো ঐশ্বর্যে, মায়ের ভালোবাসা হলো মাধুর্যে। দেখবেন ধুলো কাদা বালি মেখে আছে একজন ছোট্ট বাচ্চা, বাবার কোলে উঠতে যায় বেশিরভাগ, তবে বাবা সবাই নয়, কান মলে নিচ্ছে বেশিরভাগ বাবারা তাড়াতাড়ি করে হাতটা ধরে বলে বাবা গো কি নোংরা মেখে আছে গো, যা যা আগে আমার কাছে পরিষ্কার হ, আগে প্যান্ট জামা পরে হাত মুখ ধুইয়ে মার কাছে পরিষ্কার হয়ে তবে আমার কোলে আছে না? কি গো আছে তো? অনেক বাবা আছে এইরকম দামি জামা কাপড় পরে থাকে, সুট শার্ট পরে থাকে, ছেলে কাদা মেখে আছে কোলে নেবে না। কিন্তু ওই ছেলে কাদা মেখে আছে, মা সারাদিন হাড় খাটুনি খেতে সবে দুটো খেতে বসেছে, ছেলের নাক দিয়ে সর্দি পড়ছে, ছেলে গিয়ে যদি মার কোলে বসে, মা খেতে খেতে আঁচল দিয়ে ছেলের নাকটা মুছিয়ে সেই হাতে আবার মা অন্ন পায়। পাই না? পায়। কেন? মা ভালোবাসলো, বাবার ভালোবাসলো, তফাৎ কেন হলো? এটাই চৈতন্য মহাপ্রভু শিক্ষা দিল। বাবা ছেলের নোংরা ধুলো বিচার করে, মা বিচার করে না। ঠিক তদ্রূপ আমি কলিকালের ভগবান হয়ে নদিয়ায় যাব, আমি যদি বাবার পরিচয় পরিচিত হই, তাহলে কলির নোংরা মাখা আছে, সবাই নোংরা মেখে আছে, কাম কাঞ্চনে আসক্ত, বিষয় বিষয় আসক্ত, এই কলুষিত মনে ঈশ্বরের প্রতিফলন হবে না। আরে ভগবান চিন্তা করলো এই জগৎ সংসারে বাবা ধুলো বিচার করে, মা ধুলো বিচার করে না। তাহলে আমি যদি মায়ের পরিচয়ে যাই, তাহলে কলির মানুষ যে নোংরা মেখে আছে, কামনা বাসনার নোংরা, বিষয় বৈভবের নোংরা, আমি অচিরে মায়ের পরিচয় পরিচিত হই, প্রত্যেককে কোলে করে নিয়ে বিদায় যার জন্য আমার চৈতন্য মহাপ্রভু মায়ের পরিচয় এলো, কলির নোংরা মাখানো জীবকে উদ্ধার করতে বলবে। এই জায়গাটাই তফাৎ। তাহলে মা পারে ছেলে তৈরি করতে, তাই সবার চরণ ধরে নিবেদন। এখনকার বাচ্চাদের কত বই, ছোট বাচ্চাদের দেখবে কত বই, তাই না? কিন্তু মনে রেখো, বই পড়াবে, তার পিছনে একটু করে হলেও প্রতিনিয়ত বাচ্চাবেলা থেকে একটু গীতা পাঠ করা অভ্যাস করা।